2016 টি20 ওয়ার্ল্ড কাপ ফাইনালটা আপনাদের মনে আছে? ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজকে জিততে গেলে করতে হতো 6 বলে 19 রান। বেন স্টোকসকে টানা 4 বলে 4টে 6 মেরে কার্লোস ব্রেথওয়েট এনে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজকে ওয়ার্ল্ড কাপ। এবং কালকে শ্রীলঙ্কা ভার্সেস পাকিস্তান ম্যাচটা কিন্তু হলো অনেকটা এরকম। শ্রীলঙ্কাকে জিততে গেলে করতে হতো 6 বলে 28 রান, সেখান থেকে পাকিস্তান জিতলো মাত্র 5 রানে। 4-6-6-6-6-0-0 এটা ছিল কালকে লাস্ট ওভার। দাসুন সানাকা, হোয়াট আ প্লেয়ার, হোয়াট অ্যান ইনিংস। কালকে অলমোস্ট তিনি কিন্তু জিতিয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কাকে, এবং হয়তো এই প্রথমবার ম্যাচ জিতেও বিশ্বকাপ থেকে বিদায় ঘটালো পাকিস্তান। কালকে প্রথমে ব্যাট করে পাকিস্তান করেছিল 212 রান। সেঞ্চুরি করেছিলেন সাহিবজাদা ফারহান, রান পেয়েছিলেন ফকর জামানও। কাল খেলেনি বাবর আজম, ফকর জামান করেছিলেন 84, সাহিবজাদা ফারহান 100। এবং এরপর থেকে পাকিস্তান ইনিংসে যেন শুধুই 10 রানের বেশিও কেউ করতে পারেনি। 212 রানে 8 উইকেট ছিল কালকে পাকিস্তানের স্কোর, অর্থাৎ এবং কালকে সমীকরণটা ছিল এই যে 212 রান করেছে, অর্থাৎ 64 রানে জিততে হবে পাকিস্তানকে, মানে শ্রীলঙ্কাকে 147 বা তারও কম রানে করতে হবে অল আউট। কিন্তু সেখান থেকে পাকিস্তান জিতলো মাত্র 5 রানে। পাকিস্তানের বিদায় ঘটলো, শ্রীলঙ্কাও কোয়ালিফাই করতে পারলো না। এর ফলে খুশির হাওয়া কিন্তু বঙ্গ ক্রিকেট মহলে। কেন? তার কারণ যদি পাকিস্তান কালকে জিতে যেত, তারা চলে যেত সেমিফাইনালে, এবং সেমিফাইনালে যাওয়ার ফলে ইডেন থেকে সেমিফাইনালে সরে চলে যেত কলম্বোতে। পাকিস্তানের বিদায় হলো, ফলে 4 মার্চ প্রথম সেমিফাইনাল হচ্ছে ইডেন গার্ডেন্সে। সেখানে খেলবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড, এবং সেকেন্ড সেমিফাইনাল যেটা হবে মুম্বাইতে 5 মার্চ, সেখানে খেলবে ইংল্যান্ড। এবং আজকে ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে যে জিতবে সে।